বেলা কয়টা বাজে, তুই এখনো ঘুমাচ্ছিস? তোর কোনো কাজ কাম নাই, সকাল 10টা-12টার মতো ঘুমাস। তোর মতো কুলাঙ্গার স্বভাব জানো আর কারণ না হয়। বাবা বাবা, কি সুন্দর করে খাচ্ছে, সারাদিন কোনো কাজ কাম নাই, খালি আব্বারটা খালি ধ্বংস করিয়াই যাচ্ছে। এই শোন, তুই যে আমার বড় কুলাকার মতো হচ্ছে, তুই আমার ছোট সল, তুই হচ্ছে ভালো করে লেখাপড়া করবি, ভালো ভালো মানুষের মতো মানুষ করবি। একটা সিগারেট দেন তো। না না না, আমি আর তোরা সিগারেট মিগারেট কিছু দিতে পারবো না। তোর আগে 7,425 টাকা বাকি, আগে সেই বিলটা দে, তারপর তোর সিগারেট দেবো। আর যদি আগের বিলের টাকা যদি না দিস, তাহলে আমি তোর আজকেই বিকেলে তোর বাপের কাছে আমি বিচার দেবো। কাজ কাম নাই, সারাদিন ঘুরে বেড়াই তোর মতো বাপের অন্য ধ্বংস করতে লাগেছে, আবার এদিকে এসে দোকানে বাকি খাতে লাগেছে। এই নে, আজকেকার মতো দিলাম, আর বিল পরিশোধ করিস, নাই তোর বাপের কাছে কিন্তু বিকালে আমি বিচার দেবো। কি রে, তোর কোনো কাজ কাম নাই, সারাদিন ভাতুরের মতন খালি ঘুরে বেড়াইস। দেখ আমার ছোট ভাইয়ের, দেখ দেখি কিছু শেখ, চাকরি বাকরি করে। আরে ভাই এসব বাদ দাও, চলো আমরা বাড়ির দিকে যাই। হ্যাঁ বলো। না না, আমি বিষয়টা তোমার বুঝতে পারছি, বুঝছো, আমি এখনো বেকার। না না, এই মুহূর্তে আমি এগুলো করতে পারবো না। জি জি, আরে বাড়ি প্রেশার, এই প্রেশার, আমি কিছু করতে পারি না। অতএব ভালো একটা পরামর্শ দিচ্ছি, তোমার মা বাবা যেখানে বলে তুমি সেখানেই বিয়েটা করে ফেলো। কষ্ট হলে কিছু করার নাই, বুঝছো। আসলে এই বেকার ছেলের হাত ধরে তো তুমি সারা জীবন থাকতে পারবা না। হ্যাঁ, বর্তমান যুগের বেকার ছেলেটি না ভালো থাকতে পারে ফ্যামিলির কাছে, না পায় প্রিয় মানুষটিকে, সমাজের মানুষের কথা তো বলবোই না। শূন্য পকেটে পৃথিবীটা যে কতটা ভয়ঙ্কর সেটা একমাত্র বেকার ছেলেই জানে।